কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে এনইপি, তো তোমাদের যাদের মাইনর সাবজেক্টে বাংলা রয়েছে, তো মাইনর বাংলার লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট মাত্র কয়েকটা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্ন তৈরি করেছি, যে প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে সেগুলি প্রত্যেকে দেখে নাও। তো প্রশ্নগুলো দেখার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, বিগত সেমিস্টারের মতো এই সেমিস্টারেও আমরা তোমাদের সাজেশনের পিডিএফ তৈরি করেছি। সাজেশনের পিডিএফটার প্রাইসও খুবই কম রাখা হয়েছে, মাত্র 99 টাকা। তাই যারা সাজেশনের পিডিএফ নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে প্রত্যেকেই পিডিএফটা সংগ্রহ করে নিও। পিডিএফে তোমরা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে এবং 5 ও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায় সুন্দর করে লেখা আছে এবং প্রত্যেকটা প্রশ্ন আরও একটা দুটো করে অথবা দেওয়া রয়েছে। তাই যারা পিডিএফ নেবে প্রত্যেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে পিডিএফটা সংগ্রহ করে নিও, ঠিক আছে? বাজার চলতি বইয়ের দামের থেকেও খুবই কম প্রাইস রাখা হয়েছে। তাই যারা নেবে আর দেরি না করে প্রত্যেকেই পিডিএফটা সংগ্রহ করে নাও, কারণ তোমরা যারা বিগত সেমিস্টারে আমাদের কাছ থেকে সাজেশনের পিডিএফ নিয়েছিলে দেখেছিলে হুবহু প্রশ্ন কমন এসছে, এবারেও কমন আসবে। তাই যারা নেবে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে পিডিএফটা সংগ্রহ করে নিও। এবার আসা যাক প্রশ্নে। তো দেখে নাও, প্রথম প্রশ্ন রয়েছে, ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি প্রতিভার পরিচয় দাও। ঠিক আছে, এখানে আমি প্রশ্নটা একটা রেখেছি। যখন তুমি পিডিএফ নেবে পিডিএফে এই প্রশ্নটা আরও 2-3টে বা তারও বেশি অথবা দিয়ে দেওয়া রয়েছে। ওকে, এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাংলা গদ্যের বিকাশে বা বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান ও প্রবন্ধ গ্রন্থগুলির সংক্ষিপ্ত বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তো প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে একটা করে অথবা দিয়ে রেখেছি। যারা পিডিএফ নেবে পিডিএফে প্রত্যেকটা প্রশ্ন আরও 2-3টে করে অথবা দেওয়া রয়েছে, কারণ বাংলা এমনই একটা বিষয় প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেয় এবং কোথা থেকে প্রশ্ন দেয় কেউ বুঝতে পারে না। প্রত্যেকেরই পড়া থাকে, প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়ার কারণে উত্তর করে আসতে পারে না। তাই আমাদের সাজেশনের পিডিএফে আমরা প্রত্যেকটা প্রশ্ন আরও 2-3টে করে অথবা দিয়ে রেখেছি। তাই যারা পিডিএফ নেওনি বা বই কেননি তোমরা প্রত্যেকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে পিডিএফটা সংগ্রহ করে নিও, কেমন? এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, যুগসন্ধির কবি ঈশ্বর গুপ্তের কাব্যের বৈশিষ্ট্য ও বাংলা সাহিত্যে তার অবদান সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা গদ্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা উপন্যাস ও ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র পত্রিকার গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা কাব্যধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ধারায় সংবাদ প্রভাকর পত্রিকার অবদান বা গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান ও কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান ও প্রবন্ধ গ্রন্থগুলির সংক্ষিপ্ত বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো এখানে যে প্রশ্নগুলি দেখছো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এবারে পরীক্ষাতে আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে।
তাই এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে নেবে। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখবে এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে। আর যদি কারোর এই প্রশ্নগুলি পড়া না হয়ে থাকে, পরীক্ষার এখনও অনেক দিন বাকি রয়েছে। পরীক্ষার আগে তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলি শেষ করে ফেলবে। এর মধ্যে থেকে তোমরা 5 আর 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা পিডিএফ নেবে, তাই তোমরা যারা পিডিএফ নেবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে পিডিএফটা সংগ্রহ করে নেবে। ওকে। আর এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।